জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে পড়ানোর জন্য। বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদ্গ্রীব হবে। এইটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন আমরা কাজ করব। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমি আবার আমার বড় ভাই আমাদের মাননীয় মন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপির কাছে মাইক্রোফোনটা ফিরে যাচ্ছি। ধন্যবাদ আমাদের স্টেট মিনিস্টার ববি হায়দার সাহেব। ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি এবং আমার বড় ভাই, ওনার সাথে ওনার গাইডেন্সে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন বাংলাদেশের 20 কোটি জনগণকে দেখিয়েছেন, যেই স্বপ্নের ভিতরে বড় অংশ ছিল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কি করে করবো সেটা পুরো পরিকল্পনা মিলন ভাই আপনাদেরকে ইতিমধ্যে জানালেন। আগামীকাল আমরা পরিপূর্ণভাবে আপনাদের জানাবো। শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় প্রাথমিক শিক্ষা, সেকেন্ডারি শিক্ষা, টারশিয়ারি, ভোকেশনাল, মাদ্রাসা, এমন কোনো জায়গা নেই যেখানে পূর্ণাঙ্গভাবে আবার নতুন করে গড়ে তোলার কোনো প্রয়োজনীয়তা নেই। সেগুলো আছে, অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সকলে আছেন, সকল সচিবগণ যাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, এবং শিক্ষাঙ্গনে কর্মরত লক্ষ যারা কর্মকর্তারা আছে, তারা সকলে তাদের সহযোগিতা নিয়ে